তো এবারে 3-4টে বই আমি অর্ডার করেছি। আর রাইডিং জ্যাকেট প্রত্যেকবার রাইডের শেষে কিন্তু কাচড়াটা ঠিক নয়, যেটা নতুন বইয়ের গন্ধ হেভি লাগে। মাইন্ড পাওয়ারকে ইউজ করি কিন্তু জীবনে সাকসেস পেয়েছে, সেই জিনিসটা আমাদের সেই আদি গন্ধ। আর এখন গাছটায় মাঝে মাঝে আমি জলের স্প্রে দিই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। আজকে 13ই ফেব্রুয়ারি। ঝাড়গ্রাম থেকে আসার পরে রাইডিং জ্যাকেট এবং প্যান্টটা পরেই আছে। তো রাইড থেকে আসার পরে বাকি যে জিনিসপত্রগুলো আছে না, একটু গুছোতে গড়িমসি হয়ে যায়। তো সমস্ত কিছু এবারে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু জ্যাকেট আর প্যান্টটা এখনও পর্যন্ত পরিষ্কার করে রাখা হয়নি। তো সেইগুলোকে আগে পরিষ্কার করব। আর সেই সঙ্গে সঙ্গে কতগুলো পার্সেল আসার কথা আছে, এবং কিছু বইও আমার পার্সেলের মাধ্যমে আসবে। এবং তোমরা জানো যে আমি মাঝে মাঝেই কিছু বই আমি কিনি, প্রত্যেক মাসে মাসে একটা কি দুটো করে বই কেনার চেষ্টা করি। তো এবারে 3-4টে বই আমি অর্ডার করেছি এবং সেগুলো সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওতে দেখবো। ভিডিওতে প্রথমে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। জ্যাকেট পরিষ্কারের জন্য এরকম একটা ব্রাশ আছে, তো এটা দিয়ে ব্লেজার থেকে শুরু করে রাইডিং জ্যাকেট সমস্ত কিছুই পরিষ্কার করা যায়। আর রাইডিং জ্যাকেট প্রত্যেকবার রাইডের শেষে কিন্তু কাচড়াটা ঠিক নয়, যেটা এর যে ফেব্রিকগুলো আছে বা সেগুলো নষ্ট হয়ে যায়। আর জ্যাকেটটা এরমভাবেই তৈরি, এটা জাস্ট যে ধুলোগুলো লাগে সেই ধুলোগুলো সহজেই ছেড়ে যায়, সুতরাং এটা ইউজ করে এটা পরিষ্কার করে রেখে দেবো। তো এভাবে এটা তুলে রেখে দিলে দেখেছি যে কোনো রকম প্রবলেম হয় না। আর আমার যেই জ্যাকেটটা আমি ইউজ করি, এটা আমি বহুদিন ধরে 5-6 বছর হয়ে গেলে ইউজ করছি। তো এবারে এটা লাইফ প্রায় শেষ হতে চলেছে। তো যতদিন চলে এটাকে নিংড়ে ইউজ করতে হবে। তো এটাকে এবার ক্লিন করে রাখার পালা। বেশ 3-4 দিন ধরে এটা ফেলে রেখেছিলাম, শুকিয়ে গেছে। তো এবারে এটা ক্লিন করে এটাকে আবার তুলে রাখতে হবে। তো জ্যাকেটগুলো সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয়ে গেল এবং এটার জন্য একটা ওই বাইরে কভার কিনেছিলাম, যেটা কোট ফোট বা ব্লেজার টেজার রাখার জন্য। তো এরকমই একটা কভারের মধ্যে জ্যাকেটটাকে রেখে দিলাম, এভাবেই থাকে, তাতে বাইরে থেকে কোনো ধুলো পড়ে না। তো প্রথম থেকে এটা রাখতে পারলে ভালো হতো, প্রথম থেকে তো এটা মেনটেন করতে পারিনি। তো এটা বিগত বছরখানেক এটা ইউজ করছি। ভালো ধুলো পড়ে না। আগেতে ধুলোগুলো পড়ে যেত, অনেক দিন ধরে না পড়লে ইউজ করতে হতো, বিশেষ করে গলার কাঁধের কাছগুলো ধুলো পড়তো এমনি রাখা থাকলে। তো সেদিক থেকে অনেক এটা বেটার। তো চলো এবারে আজকে যে পার্সেলে বইগুলো এসেছে সেই বইগুলো তোমাদেরকে দেখাই। নতুন বইয়ের গন্ধ হেভি লাগে। তো পার্সেলে আমার যে বইগুলো এসেছে, তো সেই বইগুলোর ডেসক্রিপশন একটু করে দেওয়া যাক। প্রথমে যে বইটা দেখলাম সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। তো এই বইটা হচ্ছে আমাকে ফিনান্সিয়াল এবং আমাদের মাইন্ড কন্ট্রোল, আমরা যা কিছু চিন্তা করি তার উপর নির্ভর করেই আমাদের জীবন কিন্তু এগিয়ে চলে। এই যে মাইন্ডের পাওয়ার, তো এটা রন্ডা বাইনের যে দ্য সিক্রেট বইটা ছিল, এই বইটাতেও সেই একই কথাই পড়েছিলাম। তো এখন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে এই বইটা আমি এখন পড়তে শুরু করেছি। তো এই বইটাতেও মোটামুটি সেম কথাই লেখা আছে। আর তার সঙ্গে আমি আরেকটা নিয়েছি, এই বইটা চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন, এটাও নেপোলিয়ন হিলেরই লেখা। তো এই বইটাতেও সেই মাইন্ড কন্ট্রোলের উপরই কথা বলা আছে। তারপরে নিয়েছিলাম ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, তো এটা হচ্ছে জর্জ এস ক্লাসনের লেখা। তো এই বইটা নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিছু ফিনান্সিয়াল গাইড পাওয়া যাবে, তো সেই কারণে। তারপরে ডেল কার্নেগির লোক ব্যবহার, মানে নিজের ব্যক্তিত্বের উপরে এই বইটা। তারপরে ইকিগাই, এই বইটা
সম্ভবত আমরা যে আমাদের শরীর আছে সেই শরীরের সুস্থতার ব্যাপারে তো অনেক কিছুই জানি, কিন্তু আমাদের মাইন্ডের যে সুস্থতা, তো সেই বিষয়ে ইকিগাই সম্পর্কিত হয়তো কিছু আছে। তো এই বইটা সম্পর্কে আমার কোনো নলেজ নেই, এটা পড়লে জানতে পারবো এবং পড়ার পরে অবশ্যই তোমাদেরকে আমি রিভিউ দেব। যদি তোমরা চাও কমেন্ট করে জানাও যে আমি প্রত্যেকটা বইয়েরই রিভিউ আমি আলাদা করে দেব। আর পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড, এটাও মাইন্ডের ওপরই বই। তাহলে এইখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি যে যত সাকসেসফুল মানুষ আছে, সমস্ত সাকসেসফুল মানুষ মাইন্ড পাওয়ারকে ইউজ করি কিন্তু জীবনে সাকসেস পেয়েছে। তো সেই কারণে আমাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার, পুয়ার মেন্টালিটি ছেড়ে রিচ মেন্টালিটি হওয়া দরকার। তার সঙ্গে সঙ্গে আমাদের আত্মবিশ্বাসী হওয়া দরকার। এগুলি আমাদের জীবনে এগিয়ে চলার পথে অনেক অনেক হেল্প করবে। আর এই সমস্ত যে বই পড়ে যে সারসংক্ষেপটা আমি বুঝতে পারছি, সেই জিনিসটা আমাদের সেই আদি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতায় এই সমস্ত কথাই আছে। তো প্রত্যেক ইউথকে বলবো যে তোমরা গীতা পড়ো। গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এই গ্রন্থের মাধ্যমে এমন কিছু তোমরা শিখবে যা তোমাদের পারিবারিক জীবনে কাজে লাগবে, সাংসারিক জীবনে কাজে লাগবে, তোমাদের অর্থনীতিকে ভালো করতে কাজে লাগবে, মেন্টাল হেলথ ভালো হবে, সেই সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সব কিছু, লাইফের সমস্ত কিছুর তোমরা জ্ঞান এই বইটা থেকে পেতে পারো। আর এই যে পড়ার অভ্যাসটা আমি একদিনে তৈরি করিনি। এই পড়ার অভ্যাসটা অলরেডি আমি তৈরি করেছি 1 বছর ধরে। তো তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা জানো, প্রথমে আমি গীতা পড়তে শুরু করি, তারপরে রন্ডা বাইনের দ্য সিক্রেট পড়তে শুরু করি। তো এইগুলো পড়তে আমার বই পড়ার অভ্যেস ধীরে ধীরে বাড়তে থাকে। তারপরে আমি প্রত্যেক মাসে একটা করে বই নিতে থাকি। তো এরকমভাবে করতে দেখলাম যে প্রত্যেক মাসে একটা করে বই কিনতে আমার খরচা বেশি হচ্ছে। তো সেই কারণে একবারে 4-5টা বই যখন আমি কম্বাইন করে অর্ডার করছি, তখন আমার ডেলিভারি চার্জটা লাগছে না। আর এই সমস্ত বইগুলো নর্মালি আমি বুক স্টলে গিয়ে পাচ্ছি না, আমি অনলাইনেই পাচ্ছি। সেই কারণে অনলাইনেই আমি অর্ডার করালাম, কারণ অফলাইনে কোথায় পাবো আমি জানি না। আর এই যে পড়ার অভ্যাসটা, এটা একটা খুব ভালো অভ্যাস। প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে না হলেও আধ ঘন্টা করে পড়ার অভ্যাস করা উচিত। যদি রোজ সম্ভব নাও হয়, তাহলেও যদিও সময় পাওয়া যায়, লাইফে ফাঁকা টাইম তো অনেক কিছুই আছে, মোবাইল ঘেঁটে বা সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট না করে এগুলোর পিছনে টাইম দিলে লাইফ অনেক পাওয়ারফুল হবে। কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তোমরা জানতে পারলে প্রেজেন্টলি আমি এখন কি বই পড়ছি আর ভবিষ্যতে কি বই পড়বো, সেগুলো পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবে। এই বই পড়ার শখের সঙ্গে সঙ্গেই আর একটা নতুন জিনিসের শখ আমার তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। তো আমি একটা ইনডোর প্ল্যান্ট, অর্থাৎ মানি প্ল্যান্ট যেটাকে বলা হয়, তো সেটাকে আমি প্রথমে বসাই একটা টবে, তারপরে আমার বোন আরেকটা আমাকে গিফট করে। তো এই দুটোকেই আমি এখন পরিচর্যা করি রোজই। তো এই দুটোকে পরিচর্যা আগেও করতাম, কিন্তু বর্তমানে আমি ইউটিউবের কিছু ভিডিও দেখে গাছটার একটা স্টিক লাগাই এবং স্টিকের চারপাশে একটা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে দিই। আর এখন গাছটায় মাঝে মাঝে আমি জলের স্প্রে দিই, আর জলের স্প্রে দেওয়ার ফলে গাছটা এখন দারুণ সুন্দরভাবে বড় হচ্ছে। তো দেখে বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।